শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমী আজ সনাতন ধর্ম অবলম্বীদের কাছে এই দিনটি রয়েছে বিশেষ তাৎপর্য। অগ্নি, বায়ু, বস্ত্র, পুষ্পমাল্য এই 5 নৈবেদ্যে আজ পূজিত হচ্ছে দেবী দুর্গা। সহকর্মী আরাফাত সিদ্দিকীর মাধ্যমে আমরা চলে যাচ্ছি রাজধানীর বনানী পূজা মণ্ডপে। আরাফাত সিদ্দিকী, এর আগে কলাবাগান পূজা মণ্ডপে পেয়েছিলেন, বনানী পূজা মণ্ডপে আমরা জানি যে খুবই বর্ণাঢ্য এবং খুবই সুন্দর পূজা সেখানে উদযাপন হয়। এখন কি আনুষ্ঠানিকতা চলছে? সন্ধি পূজা কি হয়ে গেছে? বিশেষ করে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসবের যদি মূল বা উৎসবটা দেখতে হয়, আনন্দটা দেখতে হয়, আনন্দ উদযাপনটা দেখতে হয়, তাহলে বলতেই হবে যে এই গুলশান বনানী পূজা উদযাপন ফাউন্ডেশনের আয়োজনে প্রত্যেক বছর এই বনানী ক্লাব মাঠে, যে বনানী খেলার মাঠে যে পুজোটা অনুষ্ঠিত হয়ে আসছে সেটির আসলে তুলনা দিতেই হবে। জানেন যে দেশের অন্যতম সবচেয়ে বড় বাজেটের পুজো এটি, প্রায় 1,30,00,000-এর উপরে বেশি এই মণ্ডপের এবারের বাজেট ছিল, এবং তারা এবারের এই মণ্ডপটিকে সাজিয়েছেনও তেমনি করে। একেবারে মণ্ডপের বাইরে থেকে শুরু করে প্রতিমা পর্যন্ত প্রতিটি জায়গায় তারা চেষ্টা করেছেন পরিবেশ বান্ধব বিষয়টিকে রাখার জন্য। বিশেষ করে তারা এমন কোনো উপকরণ ব্যবহার করেননি যেগুলো মাটির সাথে মিশে যেতে পারে না, বা মাটির সাথে প্লাস্টিক বা অন্য কোনো উপকরণ ব্যবহার করেননি। পুরো মণ্ডপের যে বিশাল যে কাঠামো সেটি সাজানো হয়েছে আসলে বাঁশ, কাঠ থেকে শুরু করে একেবারে প্রকৃতিতে মিশে যেতে পারে এমন সব উপকরণ দিয়ে। এবং এই বনানী, গুলশান বনানী এই সার্বজনীন পূজা যে আয়োজন সেটি আসলে গুলশান বা বারিধারার কূটনৈতিক পাড়া থেকে খুব কাছাকাছি হওয়ায় এখানে কূটনৈতিকদের উপস্থিতি খুব বেশি দেখা যায়। অন্যান্য দেশের যারা আসেন, বিশেষ করে জানেন যে বাংলাদেশে যারা বিভিন্ন চাকরি সূত্রে বা দূতাবাস সূত্রে যে কারণেই হোক অন্যান্য দেশের মানুষ যারা বাংলাদেশে বসবাস করেন অধিকাংশই আসলে গুলশান বনানী এলাকাতেই থাকেন। তাদের একটি বড় অংশ থাকে এখানে, এই উৎসবটা দেখতে আসেন। বাঙালি সনাতন ধর্মের যে এই সবচেয়ে বড় উৎসব সেটি এই শারদীয় উৎসব, সেটি আসলে যে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ কিংবা আসাম এই বাংলা ভাষাভাষী অঞ্চলের বাইরে তেমন কোথাও দেখা যায় না। এবং এই উৎসবটি সারা দেশেই যেভাবে পালিত হয়ে আসছে অসাম্প্রদায়িক চেতনা থেকে, সেই জায়গাটি দেখতেই হয়তো তারা আসেন। আজকেও এর ব্যতিক্রম হয়নি। সরকারের পক্ষ থেকে, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে, এমনকি বিভিন্ন দেশের কূটনৈতিকদের পক্ষ থেকেও এখানে এসেছেন তারা। তো এই ছিল আমার কাছে গুলশান বনানী পূজা উদযাপন ফাউন্ডেশনের আয়োজনে যে পূজা উৎসব।